the most attractive vehicle a guy can drive? That one. আপনি যদি গুগলে ফজলে রাব্বির আনা লেখেন তাহলে চলুন দেখি কি হয়। এখানে গুগলের এআই সার্চ আমাকে আমার সম্বন্ধে বিস্তারিত জানে, সে আমার সম্বন্ধে সে বিভিন্ন বিষয় বলতেছে অ্যাবাউট সেকশন সম্বন্ধে, অ্যান্ড অলসো আমার লিঙ্কডইন প্রোফাইল মেনশন করতেছে অ্যান্ড আমার ইমেজ শো করতেছে। সো এভাবে চাইলে আপনি আপনার যদি আপনি একজন একাডেমিশিয়ান বা আপনি একজন প্রফেশনাল ওয়ার্কার বা যে কোনো ধরনের কাজ করে থাকেন তাহলে আপনার প্রোফাইল এভাবে অপটিমাইজ করে নিতে পারেন। লেটস বিল্ড দ্যাট, হাউ আই ক্যান মেক দ্যাট, স্টেপ বাই স্টেপ আই উইল গাইড দ্যাট। স্টেপ 1, অপটিমাইজ লিঙ্কডইন ইউআরএল। ফার্স্ট যদি আমরা এখানে ইউআরএল দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইউআরএলটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে চাচ্ছি সেটা এখানে আমি আমার ইউআরএলটা অপটিমাইজ করে নিয়েছি। সো এটা গুগল বুঝতে পারতেছে। যদি আমি এটা করতে চাই তাহলে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল এর মধ্যে জাস্ট গিয়ে দেন হচ্ছে আমি পেন আইকনে ক্লিক করব এন্ড দেন এখান থেকে আমি দেখতে পাবো আরেকটা পেন আইকন, এখানে আমি ক্লিক করব। তো এখানে দেখবেন আপনারটা নাম্বার দেওয়া আছে, জাস্ট আপনি নাম্বারটা সরিয়ে দিয়ে জাস্ট আপনার যেটুকু স্পেলিং রাখতে চাচ্ছেন সেটুকু বসিয়ে দিবেন। দ্যাটস ইট, আমার প্রথম কাজ কমপ্লিট। এখানে এভাবে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কানেক্ট ইউআরএল অপটিমাইজ করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্রেড। যদি আমি মেটার সেটিং এ যাই, ফেসবুক থেকে সেটিং এ যাই এন্ড সেটিং থেকে অ্যাকাউন্ট সেন্টারে যাই, অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে দেন হচ্ছে আমি দেখতে পাবো এভাবে। যদি আমার একটা ফেসবুক প্রোফাইলের সাথে সবগুলো ইনস্টা ট্রেড যদি কানেক্টেড থাকে তাহলে এভাবে শো করবে। এখান থেকে আমি ইজিলি সবগুলো অপটিমাইজ করতে পারবো। আমি জাস্ট এখান থেকে আমার ফেসবুক প্রোফাইল সহ অ্যাকাউন্ট সেন্টার থেকে আমার ফেসবুকে যদি আমি যাই, ফেসবুক থেকে ইউজার নেমে যদি যাই, ইউজার নেমে গিয়ে জাস্ট আমি এখানে আমার যতটুকু স্পেলিং রাখতে চাচ্ছি সিমিলার ওয়েতে রেখে দেন হচ্ছে সেভ দিয়ে দিব। অলসো সেম ইন ইনস্টাগ্রামেও আমি আমার জাস্ট আমি ইউআরএল টুকু রেখে সেভ দিয়ে দিব। অ্যান্ড এখানে ট্রেডেও আমি সেম কাজ করব। এখানে ইন জেনারেল আপনার নামের শেষে 2টা বা 3টা ডিজিট থাকে, আপনি ওই ডিজিটগুলো জাস্ট এই ডিজিটগুলো যেভাবে থাকবে ওখান থেকে সরিয়ে দিয়ে ডান দিয়ে দিবেন। দ্যাটস ইট। স্টেপ 3, রাইট পোস্ট পাবলিক প্রবলেম এন্ড ইওর সলিউশন আর্কিটেক্ট। দ্যাট পোস্ট আই উইল এক্সাম্পল দ্যাট হেয়ার। আমি একটা পোস্ট লিখেছি, এখানে পোস্টটা ছিল হচ্ছে আপনি আপনার বিজনেসের মধ্যে যদি আপনার ওয়েবসাইট বা আদার্স কোনো ইউআরএল ইউজ করেন তাহলে সেটা দেখতে ভালো লাগে না। সো আপনি ইনস্ট্যান্ট এখানে আপনি একটা কিউআর কোড ইউজ করতে পারেন, যেখানে আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ওয়াইফাই অ্যাক্সেস বা এনি শেয়ারেবল লিঙ্ক থেকে আপনি ইনস্ট্যান্ট আমার এই টুল দিয়ে আপনি চাইলে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। এই আর্কিটেক্টটা একটা মানুষের প্রবলেম এন্ড সলিউশন। আমার সলিউশন কি সেই সলিউশন নিয়ে আমি বলেছি। আমি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমার পোস্টের ধরন আমি এখানে বলতেছি। সো আপনি যে প্রফেশনে থাকবেন সিমিলার প্রফেশনের থিঙ্ক করে আপনি আপনার প্রবলেম সলিউশন আর্কিটেক্ট গুলো বের করবেন। যেভাবে আপনি আপনার প্রবলেম সলিউশন আর্কিটেক্ট গুলো বের করে যদি আপনি এভাবে পোস্ট করতে পারেন রেগুলার কনসিস্টেন্সি, তাহলে আপনার ইমপ্রেশন অনেক ভালো থাকবে। দেখেন আমার ইমপ্রেশন গুলো অনেক হাই, এখান থেকে যদি দেখাই আমি সবগুলো অনেক হাই। এভাবে আমি আবার যদি কমেন্ট সেম প্রফেশনাল আদার্স পোস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। রেগুলারলি আপনার সেম প্রফেশনের অন্যজনের পোস্টে আপনার কমেন্ট করতে হবে। এর জন্য আপনি ম্যানুয়ালি করতে পারেন বা আপনি চাইলে এক্সটেনশনটা ইউজ করতে পারেন। আমার লিঙ্কডইন থেকে এখানে গিয়ে প্রোফাইলের মধ্যে গিয়ে যদি আপনি আমার গিটহাবের মধ্যে যান, গিটহাবের মধ্যে গেলে এখানে দেখতে পাবেন লিঙ্কডইন এআই কমেন্টার। জাস্ট আপনি লিঙ্কডইন এআই কমেন্টারটা দেখতে পাবেন, আর বাকি সবগুলো হিডেন থাকবে কারণ সবগুলো প্রাইভেট। যেগুলো পাবলিক সেগুলো দেখতে পাবেন, এটা দেখতে পাবেন। এখান থেকে আপনি জাস্ট কোডের মধ্যে যদি ক্লিক করেন দেখবেন ডাউনলোড জিপের মধ্যে ক্লিক করলে ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাবে। এন্ড ডাউনলোড হওয়ার পরে দেন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই ফাইলটা এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট করতে হলে প্রথমে আমার ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে দেন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, মাউসে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এক্সট্রাক্ট অলে যাই। এক্সট্রাক্ট অলে গিয়ে এক্সট্রাক্টে ক্লিক করি। দেন হচ্ছে আমার ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পরে দেন হচ্ছে আমি আমার ট্যাবগুলো ক্লোজ করে দিব। দেন যাবো হচ্ছে আমি ক্রোম এক্সটেনশনে, যে কোনো ব্রাউজারে গিয়ে ক্রোম এক্সটেনশনে যাবো অ্যান্ড এখান থেকে আমার ডেভেলপার টাগলটা অন করে নিব, ডেভেলপার মুভ করে নিব। অ্যান্ড এখান থেকে লোড আনপ্যাকড এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি যেটা এক্সট্রাক্ট করলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে আপলোড করে দিব। অ্যান্ড আপনার লিঙ্কডইন এআই কমেন্টার এখানে এক্সটেনশন হিসেবে শো করবে এভাবে, অ্যান্ড অলসো এখানেও শো করবে। আপনি এখান থেকে পিন করে নিতে পারেন, তাহলে আপনার এই এক্সটেনশনটা যখন আপনি দেখবেন তখন আপনি এখানে দুইটা ভাবে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে সার্ভারে অ্যান্ড একটা লোকালি ইউজ করতে পারবেন। লোকালি আপনি জাস্ট লোকালি জেমিনি এপিআই কি ক্লিক করার পরে দেন যদি আপনি আপনার এপিআই কি দরকার এর জন্য আপনার গুগল এআই স্টুডিওতে যেতে হবে। আমি গুগল এআই স্টুডিওতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি গেট এপিআই কি, গেট এপিআই কিতে ক্লিক করার পরে দেন হচ্ছে একদম উপরে দেখতে পাবো যে এখানে আমি অনেকগুলো এপিআই কি ক্রিয়েট করেছি। আপনারা নতুন ক্রিয়েট করতে চাইলে জাস্ট গেট এপিআই কিতে ক্লিক করে দেন হচ্ছে ক্রিয়েট কি। দেন ক্রিয়েট কিতে ক্লিক করার পরে এখানে আপনার এপিআই কি ক্রিয়েট হয়ে যাবে। এন্ড কপি কিতে যদি ক্লিক করেন দেন কপি কিতে ক্লিক করার পরে ইনস্ট্যান্ট আপনি এখানে জাস্ট আপনার লিঙ্কডইন এআই কমেন্টার যেটা আপনি ইনস্টল করলেন সেটাতে আপনার এপিআই কি বসিয়ে দিয়ে দেন সেভ সেটিং এ যাবেন।
এখন আপনার এটা লোকালি ইউজ করার জন্য পারফেক্ট হয়ে গেছে। অ্যান্ড আপনার ইনস্ট্যান্ট এখানে এআই কমেন্টার নামের একটা বাটন শো করবে কমেন্ট বক্সের মধ্যে। যদি আপনি যে কোনো পোস্টে গিয়ে দেন হচ্ছে এই বাটনটা ক্লিক করেন, এখানে ইনস্ট্যান্ট একটা কমেন্ট জেনারেট করবে। এটা এআই জেনারেটেড মনে হলেও বাট এটা ওয়েল অপটিমাইজ অ্যান্ড এটার অলসো ব্রেন আছে, কারণ আপনার যে পোস্টের ধরন সেটাকে বুঝে এটা কমেন্টও করবে। অ্যান্ড এখানে নাম সহ যদি আমি নাম দেখি, নাম ঠিক আছে। অ্যান্ড পোস্ট হচ্ছে এখানে কমেন্টগুলো এমনভাবে জেনারেট করে যে আপনার একটা ব্রেন স্টর্মিং কমেন্ট অ্যান্ড নলেজ শেয়ারেবল কমেন্ট। এখান থেকে আমি জাস্ট কমেন্টে ক্লিক করবো অ্যান্ড লাইক দিয়ে দিব, বা যে কোনো ধরনের আইকন দিতে পারেন আপনি। আমি আরেকটা পোস্টে যদি যাই, সিমিলার ওয়েতে আমি একটা পোস্টে যাবো, আমার এটা ফুল মোড দেওয়ার দরকার নয়। মোড দেওয়ার দরকার নেই, জাস্ট আমি যদি এআই কমেন্ট বাটনে ক্লিক করি, এখানে ইনস্ট্যান্ট একটা কমেন্ট জেনারেট করে দিবে। যেই কমেন্টটা আমি দেখতে পাচ্ছেন যে এখানে নাম এবি খান, অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছেন এবি খান নাম মেনশন করে দিয়েছে। সো এটা মনে হচ্ছে না যে এআই জেনারেটেড। অ্যান্ড আমি এখান থেকে লাইক দিয়ে দিব। লিঙ্কডইন রিচ ডিপেন্ড অন 3 থিং। এখানে আপনার 3টা কাজ যদি আপনি রেগুলার কনসিস্টেন্সি করতে পারেন, একটা হচ্ছে প্রবলেম সলিউশন আর্কিটেক্ট কন্টেন্ট রাইটিং, এটা আপনার রেগুলার পোস্ট রাইট করতে হবে প্রবলেম সলিউশন আর্কিটেক্ট, এন্ড কমেন্টস আদার্স পোস্ট উইথ মাই ফ্রি এক্সটেনশন অ্যান্ড লাইক রেগুলারলি ইন আদার্স পোস্ট। অ্যান্ড এখানে যদি 5 নম্বর স্টেপে যাই, মেক এ পোর্টফোলিও অ্যান্ড কানেক্টেড অল দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড সিভি অলসো। এখানে আপনার সিভি আপনি এখানে মেনশন করতে পারবেন। এখান থেকে আপনার প্রজেক্ট করতে পারবেন, মাই ওয়ার্ক, প্রত্যেকটা জিনিস এখানে শোকেস করতে পারবেন। আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে কানেক্টেড করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্কিল গুলো শোকেস করছে, এখানে আমার এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন এন্ড আমার এখান থেকে আমার মাই ওয়ার্ক দেখাচ্ছে। আমি এখান থেকে যদি ডিটেলসে যাই, তাহলে এভাবে আপনি চাইলে এখান থেকে জাস্ট একটা ইমেজ ইউজ করে আপনার ডিটেলস প্রজেক্টের ভিউ দিতে পারেন, বা আপনি প্রেজেন্টেশন আকারে শোকেস করতে পারেন। এখানে আমি আমার মতো করে আমার প্রজেক্টের ক্ষেত্রে আমি এটা ইউজ করেছি। এটা আপনি যদি রিসার্চ পেপার বা অন্য কোনো প্রজেক্ট হয়, তাহলে আপনি সেটাও শো করতে পারবেন। এখান থেকে আপনি কোনো সার্ভিস দিয়ে থাকলে সেটা সার্ভিস কার্ড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ডিটেলসে যদি যাই, ডিটেলসে গেলে আমার ডিটেলস দেখতে পাবো। এখানে সোশ্যাল শেয়ার বাটন থাকবে, যেটা আপনি আপনার সোশ্যাল শেয়ারে আপনার সার্ভিস ডিরেক্টলি অফার করতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে কোনো বুকিং ক্রিয়েট করেন অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার হিসেবে, এখান থেকে যদি আমি অ্যাজ এ ইউজার হিসেবে আমি কোনো সার্ভিস ক্রিয়েট করি, আই ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট, দেন যদি আমি স্ক্রল ডাউন করে এখানে রিকোয়েস্ট বুকিং এ ক্লিক করি, ইনস্ট্যান্ট সেই বুকিংটা আমার এখানে বুকিংস এর মধ্যে এসে জমা হবে। আমি জাস্ট রিফ্রেশ করবো, এন্ড রিফ্রেশ করার পরে যদি আমি আবার একটু বুকিং এর মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার বুকিং ফ্লোটা দেখাচ্ছে। এখানে আমি ফার্স্টে এটা ইমেইল অথবা নাম্বার বোথ আর অপশনাল। এখানে যদি আপনার সার্ভিস দিতে পারবে, যে কোনো একটা দিতেই হবে। এন্ড দেওয়ার পর আমি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। এন্ড এখানে নাম্বার এন্ড সবকিছু শো করছে। এন্ড এখান থেকে চাইলে আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন মাল্টিপল উইথ ক্যাটাগরি। এন্ড তারপরে আপনি এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করার পর সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। এডুকেশন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন, এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, স্কিল অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন এখান থেকে। অ্যান্ড হিরো সেকশনের জন্য আপনার যে নাম, আপনার ঠিকানা, আপনার অ্যাবাউট সবকিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে যদি আমি আবার রিফ্রেশ দেই, তাহলে এই ধরনের একটা ওয়েবসাইট আসলে এজ এ একাডেমিশিয়ান বা যারা বিদেশে পড়তে যেতে চান বা আপনার প্রোফাইলকে ওয়েল অপটিমাইজ করতে চান, এক জায়গায় অর্গানাইজ করতে চান, তারা এই ধরনের প্রোফাইল বানিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট, আপনার যে লিঙ্কগুলো থাকবে একটার সাথে একটা ব্রিজ করতে হবে। আপনার লিঙ্কডিনের মধ্যে যেমন আমি এখানে গিটহাব লিঙ্ক করেছি, অ্যান্ড আমি যদি আমার ফেসবুকে যাই, ফেসবুকে যদি সিঙ্গলে যাই, দেন দেখতে পাচ্ছি এখানে লিঙ্কডিন কানেক্ট করেছি। এভাবে একটা সোশ্যাল মিডিয়ার সাথে আরেকটা সোশ্যাল মিডিয়া যখন কানেক্ট করবেন, তখন গুগল ইন্ডেক্স অটোমেটিকলি বুঝতে পারবে হু ইউ আর। সো এটা অটোমেটিকলি আপনি যখন আপনার স্পেলিং দিয়ে সার্চ দিবেন, সেটা আপনার সার্চে আপনাকে দেখাবে। সো এভাবে আসলে আপনার প্রোফাইলকে ওয়েল অপটিমাইজ করতে চাইলে আপনি আমার দেখানো ফরম্যাট আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে সম্পূর্ণ প্যাকেজটি নিতে, তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।